সালামের পরে মুসাফা করা দুই হাত দিয়া, কারো মাজুর হলে এক হাত দিয়া করলেও গুনাহ নাই, দুই হাত দিয়ে করতে হবে। এটা যেরকম একদল বলে দুই হাতে না করলে এটা লামা যাবি, আরেক দল বাইরে সেগুলোকে এক হাতে দুই হাতে যদি মুসাফা করে এগুন বেদাতি, বুঝেন না? এই দুইটা কিন্তু ভণ্ড, দুইটা কি? আরে একজন লোকের নাক তো চুলকাইতে পারে, নাক চুলকাইতে চুলকাইতে হুজুরের লোকে যদি মুসাফা করে গুনাহ হইব। তবে গুনাহ হইব কখন জানেন? যখন দুইজন মুসলমান হাত মিলাইবে। আল্লাহ রসুল বলছেন তোমরা একটা ছোট্ট দোয়া পড়ো, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। মাসনাদে আহমদে হাদিস আছে, হযরত মাওলানা সঈদ আহমদ পালানপুরি হাদিস আমাদেরকে শিখাইছেন, শুনাইছেন। হযরত বলেন যখন দুই মুসলমান এইভাবে হাত ধরে আর বলে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহর হুকুমে আসমান থেকে একজন ফেরেশতা নাজিল হন, আর ওই ফেরেশতা বলে আল্লাহ এই দুই ভাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ এখন বাংলাদেশের আমরা হুজুরের আমরাই করি না। আমরা আপনাদের সাথে যখন আপনারা আমাদেরকে সালাম করি হাত মিলান, তা আমরা আপনাদেরকে জিজ্ঞাসা করি হুজুর কেমন আছেন? বাংলাদেশের মুসাফার দোয়া কি? হুজুর কেমন আছেন? ঠিক না? হযরত মাওলানা সঈদ আহমদ পালানপুরি যতবার বাংলাদেশে আসছেন ওনার এই দুই হাতকে দুই পকেটে দিয়ে হাঁটতেন। বড় বড় মাদ্রাসাতে গেছেন, নাম বলুন না, আবার কেউ কেউ বুঝে হুজুর আঙ্গু বিরুদ্ধে কথা কইছে, আমি কারো বিরুদ্ধে কথা কই না, তোমার গাত ফুললে আমি কি করি? तो हजरत मुसाफा करना है ये शेखुल हदीस में। हजरत बोलते हैं ये शेखुल हदीस हैं, लेकिन इसको तो मुसाफी के दुआ याद नहीं। ये तो मुझसे पूछेगा हजरत आप कैसे हैं? मैं हजरत नहीं हूँ, तमाम हजरात कब्रों में। এর নাম সঈদ আহমদ পালানপুর। মুসাফার দোয়া পড়বেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুসলমান যখন তোমাদের কারো হাসি আসবে আলহামদুলিল্লাহ বলবে। আমরা এরকম টিস্যু নাকে ধরি বলি সরি, বুঝলেন না? সরি বললে সওয়াব হবে না, সরি বললে গুনাহ মাফ হবে না, সরি বললে সুন্নতের উপরে আমল হবে না। আপনার হাসি আসলে আপনাকে কি বলতে হবে? কেন বলবেন আলহামদুলিল্লাহ? মেডিকেল সায়েন্সে এই কথা বলে। হুজুর কোন মেডিকেল সায়েন্সের বড় ডাক্তার ছিলেন? আল্লাহ রসুল বলিয়ে গেছেন যেই মুহূর্তে মানুষ হাসি দেয় ক্ষণিকের জন্য তার শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া বন্ধ হয়ে হেচ্ছুত করে হাসি দিল, শ্বাস প্রশ্বাস চালু হইল, এই জন্য তাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। আর যে শুনছে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। বুঝেন না? কারণ আমাদের মসজিদে কেউ হাসি দিলে আমরা সরি বলি, যে শুনে এই লোকটা কি হইলো, এত দামি ওয়াজ হুজুরের শুনতেছি, বড় হুজুরের ওয়াজ, খালি হেচ্ছুত হেচ্ছুত করে হাসি মারে। তোর হাসি আসলে ওইখানে যায় খাল ফাড়া যাইব। 243 দুনিয়ায় পেয়েছেন, এই তো বহুত বড় মহাদ্দেশ। ওনাদের সাথে কথাবার্তা বলতে মাফি মাফি বলতে হবে। এক মুহাদ্দিসের নাম ছিল আবু দাউদ সাজেস্তানি, আরেক মুহাদ্দিসের নাম ছিল আবু দাউদ তায়ালিসি। আমাদের দারসে নিজামিতে যেটা পড়া হয় সাজেস্তানির কিতাব পড়ানো হয়। আমি আল্লামা আনজার শাহ কাশ্মীরির কাছে এই কিতাব পড়ছিলাম। আবু দাউদ তায়ালিসি তিনিও উপরের দরজার মুহাদ্দিস ছিলেন। ছোট একটা নৌকাতে করে সফরে যাচ্ছিলেন, পাশে একটা বড় নৌকা যাচ্ছিল, ওই নৌকার ছপ্পর উপরে একজন লোক বসা ছিল। ওই লোকটার হাসি এসছে, ইনি ইয়ারহামুকাল্লাহ বলার আগে নৌকা দূরে চলে গেছে। আবু দাউদ তায়ালিসি বললেন নৌকাকে ঘুরাও, বড় নৌকার কাছে যাও। লোকেরা বলে হুজুরের কি হয়ে গেল, নৌকাতে কি আছে, আমরা যাবো তো এইদিকে, ঘুরাও। নৌকা ঘুরাইছে, বুজুর্গ মানুষ। ওই লোকটার চেহারা দেখে বলছে ইয়ারহামুকাল্লাহ। ইন্তেকালের পরে ওই মুহাদ্দিসের নাম আর মনে নাই, ওই মুহাদ্দিস হযরত আবু দাউদ তায়ালিসিকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করেছিলেন, উস্তাদ জি আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছেন? বলছেন ওই নৌকার আরোহী লোকটার হাসির উত্তরে ইয়ারহামুকাল্লাহ যে বলেছিলাম, ওই উসিলাতে আল্লাহ আমাকে মাফ করুন। ও মুসলমানেরা, হাসি আসলে আলহামদুলিল্লাহ বলবেন, উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলবেন। ছেলের এই অধিকার আছে বাপের সময় নেওয়া। বুঝেন না? বুঝেন না? আমার কি বলেন বাপ? আরে বলে না কেন? ছাড়িয়ে দিলাম। আমার কি? তো বাপের থেকে কিছু সময় ছেলের নেওয়ার অধিকার আছে না নাই? আর 3 মিনিট। ইয়ারহামুকাল্লাহ যখনই হাসি আসে আলহামদুলিল্লাহ বলবেন। রাসূল মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরাম কানায় কানায় ভরা। এই কোণার থেকে এক সাহাবীর হাসি আসলো, তিনি বললেন আলহামদুলিল্লাহ। রাসূল মিম্বরে নববীতে বসে বললেন ইয়ারহামুকাল্লাহ। ওই লোকটার আবার হাসি আসলো, ওই লোকটা বলল আলহামদুলিল্লাহ। রাসূল বললেন ইয়ারহামুকাল্লাহ।
ওই লোকটার আবার হাসি আসলো, তিনি বললেন আলহামদুলিল্লাহ, রসুল বললেন ইয়ারহামুকাল্লাহ। আমরা হইলে বিরক্ত হয়ে যেতাম, কিরে তোর তাড়াতাড়ি এত ঘন ঘন হাসি আসে কেন? ওই কোনার থেকে আরেকজনের হাসি আসছে, চুপ করে বসিয়ে দিছে দরবেশ মানুষ। রসুল কিছু বললেন না, কিছুক্ষণ ওই লোকটা দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের হাসি এসছে, আপনি তো তার জন্য দোয়া করলেন, আমারও হাসি এসছে, আমার জন্য কেন দোয়া করলেন না? সাহাবা তো সাহাবা ছিলেন। আল্লাহ রসুল বললেন, তোর ভাই তো আলহামদুলিল্লাহ বলছে, এই জন্য আমি ইয়ারহামুকাল্লাহ বলছি, তুই আলহামদুলিল্লাহ বলস নাই, এই জন্য আমি ইয়ারহামুকাল্লাহ